অবশেষে আইপিএল 2026-এ জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। সপ্তম ম্যাচে এসে জয়, তাও রীতিমতো ধুঁকতে ধুঁকতে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রাজস্থানকে হারানোর ম্যাচে সমর্থকদের রক্তচাপ তো বাড়লই, ম্যাচ শেষে নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে নিজেই স্বীকার করে নিলেন কোনো মতে বাঁচলেন। লক্ষ্য ছিল মাত্র 156, জয় হওয়া ছিল সময়ের অপেক্ষা। কিন্তু না, নাইটসরা তো সহজ ম্যাচ কঠিন করতে আরও ভালোবাসে। জীবনদান পেয়ে ইডেন গার্ডেন্সে ফিরলেন ভিনটেজ রিঙ্কু সিং। প্রায় হেরে যাওয়া ম্যাচকেই নিজের প্রত্যাবর্তনের মঞ্চ হিসাবে বেছে নিলেন তিনি। তবে বন্ধুরা, ম্যাচ জিতলেও কেকেআর টিমে এখনও অনেক সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলেই এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব। এখনও কেকেআরের হাতে আছে 5টা দিন নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য। আর দলে অলরেডি পাতি রানা এসে যাওয়ায় বোলিং ডিপার্টমেন্টটা আরও শক্তিশালী হয়ে উঠেছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব কেকেআরের পরবর্তী ম্যাচে, অর্থাৎ লখনৌ টিমের বিরুদ্ধে ম্যাচে প্লেইং 11 কেমন হওয়া উচিত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, যতই কেকেআর এই ম্যাচটা জিতুক না কেন, দল নির্বাচন থেকে শুরু করে ম্যাচে বোলিং রোটেশন সবকিছুতেই বড়সড় ভুল চোখে পড়ছে। জয়ী দলে সাধারণত বদল হয় না, কিন্তু যে দল ক্রমাগত হারছে সেই দলে তো বদল স্বাভাবিক, শুধু স্বাভাবিক নয়, অপরিহার্য। যে ক্রিকেটাররা খেলতে পারছেন না তাদের সরিয়ে বাকিদের সুযোগ দেওয়া প্রয়োজন, তাতে ছবিটা যদি বদলায় তবেই বদলাবে। কিন্তু টানা 6 ম্যাচ জয়হীন থাকার পরও দলে তেমন কোনো বদল করেনি রাহানে। যদি এমনও হতো যে দলে বিকল্প নেই তাহলে আর এক কথা, কিন্তু তেমনটা তো নয়। রাচিন রবীন্দ্র এই মরশুমে শুরু থেকেই বেঞ্চে বসে রয়েছেন। তিনি যেমন টপ অর্ডারে ব্যাট করতে পারেন, তেমনই 4 ওভার বলও করতে পারেন, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তাকে খেলানো হচ্ছে না। প্রত্যেক দল তরুণ প্রতিভা তুলে আনছে। কেকেআরে সার্থক রঞ্জন, তেজস্বী ধাইয়ার মতো তরুণ ক্রিকেটার রয়েছেন, কিন্তু তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। রবিবারের ম্যাচে যখন রাহানে জানালেন প্রথম একাদশ একই রয়েছে, তখন আমি অবাক হয়ে গেছিলাম। এরপর বন্ধুরা, ঘূর্ণি উইকেটে স্পিনারকে বলই দিচ্ছেন না। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল ইডেনের উইকেটে ঘূর্ণি রয়েছে। কেকেআরের 2 স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী 8 ওভারে 40 রান দিয়ে 5টা উইকেট নিলেন। দলে আর এক স্পিনার অনুকূল রয় ছিলেন। আগে বেশ কিছু ম্যাচে বল ভালোই করেছেন, সেই অনুকূলকে বলই দিলেন না রাহানে। কেকেআরের বাকি 12 ওভার করলেন পেসারেরা, দিলেন 112 রান। রাজস্থান কিন্তু তা করেনি। দলে রবি বিষ্ণয়, রবীন্দ্র জাদেজার মতো স্পিনার ছিলেন, তারপরেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সন্দীপ শর্মাকে নামিয়েছিলেন। ইয়াশ রাজের মতো তরুণ স্পিনারকে নামালো তারা। বল করলেন রিয়ান পরাগ নিজে, অর্থাৎ রাজস্থানের 4 স্পিনার বল করেছে। সেখানে কেকেআর 3 স্পিনার খেলিও মাত্র 2 জন স্পিনারকে দিয়ে বল করালো। তার নেপথ্যে কারণ কেউ জানে না। তো যাই হোক, এইবার আসি লখনৌ টিমের বিরুদ্ধে কেকেআরের পরবর্তী ম্যাচের প্লেইং 11 কেমন হওয়া উচিত। প্রথমেই বলি, ওপেনিং নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে। পাওয়ার প্লেটাকে কাজে লাগানোই যাচ্ছে না, আর পাওয়ার প্লেকে কাজে না লাগাতে পারলে যে কোনো ম্যাচ কঠিন হয়ে যাবে। তো যাই হোক, ওপেনিংয়ে দেখবো টিম সেইফার্ট, যাকে আর একটা সুযোগ দেওয়া উচিত, এবং আজিঙ্কা রাহানেকে, যাকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। এরপর 3 নম্বরে থাকবেন ক্যামেরন গ্রিন। 1-2 ম্যাচ ছাড়া ফর্মে নেই, তবে অলরাউন্ডার এবিলিটির জন্য তিনি দলে থাকবেন। 4 নম্বরে অঙ্গাকিস রাঘুবংশী, ফর্ম ভালো তবে কনসিস্টেন্সি দরকার। 5 নম্বরে থাকবেন রিঙ্কু সিং, লাস্ট ম্যাচের হিরো, আশা রাখছি ফর্মে ফিরছেন। 6 নম্বরে রমনদীপের বদলে তেজস্বী ধাইয়াকে সুযোগ দেওয়া হোক, কারণ রমনদীপ একেবারেই ব্যাটিংয়ে ফর্মে নেই, আর এমনিতেই প্লেইং 11-এ একটা ব্যাটসম্যান কম খেলতে চলেছে, তাই ফর্মে থাকা প্রপার একজনকে নিয়েই নামা উচিত। 7 নম্বরে থাকবে অনুকূল রয়, আন্ডার রেটেড কিন্তু ইফেক্টিভ অলরাউন্ডার। 8 নম্বরে থাকবেন সুনীল নারিন, 9 নম্বরে বরুণ চক্রবর্তী। 10 নম্বরে কার্তিক তিয়াগী, হর্ষিত রানার জায়গাটা ভালোভাবেই নিচ্ছেন। 11 নম্বরে দেখতে পাবো বন্ধুরা আমরা মাথিসা পাতি রানাকে। তিনি অলরেডি দলে যোগ দিয়ে দিয়েছেন এবং প্লেইং 11-এ কনফার্ম খেলছেন। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বন্ধুরা বৈভব আরোরা বা মনীষ পান্ডেকে দেখতে পারবো। তো বন্ধুরা, এমন হবে লখনৌ টিমের বিরুদ্ধে কেকেআরের আসন্ন ম্যাচের প্লেইং 11। কিন্তু সমস্যা একটাই, বোলিং ডিপার্টমেন্ট ব্যাটিং ডিপার্টমেন্টের থেকেও এমনিতেই স্ট্রং লাগছে, আর পাতি রানা এলে তো আরও একজন ব্যাটসম্যান কমে যাচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।